আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, আপনাদেরকে অন্তরস্থল থেকে কিছু কথা বলতে চাই। বিশেষ করে যারা হাত পাকা মার্কা চরমোনাইকে মনে প্রাণে ভালোবাসেন, চরমোনাইয়ের দালালি যারা করেন, চরমোনাইয়ের পক্ষ যারা অবলম্বন করেন, ওই সমস্ত অন্ধ বিশ্বাসী, অন্ধ আকীদা পোষণকারী ব্যক্তিদেরকে আমি স্পষ্টভাবে বলতে চাই, আপনারা অন্ধ আকীদা পোষণ করা থেকে বিরত থাকুন। জুনায়েদ আল হাবিবি হজরতের একটা কথাকে কেন্দ্র করে আপনারা ওনাকে কাফের বানিয়ে দিচ্ছেন, ওনাকে নাস্তিক বানিয়ে দিচ্ছেন, ওনাকে দালাল বানিয়ে দিচ্ছেন, ওনাকে রাজাকার বানিয়ে দিচ্ছেন। অথচ উনি ছোট্ট একটা কথা বলেছে, তাও কি বিএনপির প্ল্যাটফর্মে, ঐক্যের মঞ্চে বলেছে তারেক রহমানের একটা ভূমিকা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনে। অবশ্যই তারেক রহমানের একটা ভূমিকা ছিল ছাত্রদের পক্ষে, বৈষম্যের পক্ষে। এটা সাদা, এটাকে স্বীকার করতেই হবে। সাদাকে সাদাই বলতে হয়, কালোকে কালোই বলতে হয়। বিএনপির যা গুণ তিনি আংশিক তাও বলেছেন, বিএনপির দোষগুলোর মধ্যে আংশিক দোষগুলো উনি পেশ করেছেন। যেহেতু এটা তাদের প্ল্যাটফর্ম, তাদের ডাক ছিল, তাদের মঞ্চ ছিল, এটাকে কেন্দ্র করে ওনাকে আপনারা যে সর্বোচ্চ নিম্ন স্থানে আপনারা সিটকে ফেলে দিচ্ছেন। অথচ কিছুদিন আগেই শেখ মুজিবের প্রশংসা করেছে, শেখ হাসিনা প্রশংসা করেছে, এবং কি শেখ হাসিনার সবচেয়ে বড় দালাল আলেমদের মধ্যে যিনি ফরিদউদ্দিন মাসুদ, ওনার পক্ষ অবলম্বন করেছে চরমোনাই। তখন তো আপনাদের চরমোনাইয়ের বিপক্ষে আপনাদের কোনো ভূমিকা ছিল না, চরমোনাইয়ের বিরুদ্ধে আপনাদের কোনো কথা ছিল না। তখন যদি চরমোনাইয়ের বিরুদ্ধে আপনারা মুখ খুলতেন, কথা বলতেন, তাহলে আমরা ভেবে নিতাম যে না, অন্ধ আকীদা পোষণকারী চরমোনাইয়ের উত্তরসূরি কখনো হতে পারে না। আজকে চরমোনাইয়ের বাহিরের একজন আলেম, জমিয়তে উলামার অন্যতম সিনিয়র একজন আলেম, যাকে সবাই আকাবির বলে সর্বোচ্চ স্থানে জায়গা দিয়েছেন, তার বিরুদ্ধে, আল্লামা জুনায়েদ আল হাবিবির বিরুদ্ধে আপনারা এমনভাবে কথা বলছেন, বেয়াদবও এত নোংরা, এত বিশ্রী ভাষায় মুখ খুলতে সক্ষম হবে না আশা করি। সুতরাং সাবধান হন, এখনো সময় রয়েছে, সামনে নির্বাচন। আলেমদের ভিতরে ফাটল সৃষ্টি করবেন না, আলেমদের ভিতরে অনৈক্য সৃষ্টি করবেন না। আলেমরা ঐক্যের পথে যাচ্ছে, ঐক্যের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এখান থেকে আলেমদেরকে পিছু হটাবেন না আপনাদের সমালোচনার মাধ্যমে। যারা যারা ফেসবুকে সমালোচনা করছে, সবগুলোর হাত নোংরা হয়ে গেছে, সবগুলোর হৃদয় এমনভাবে নোংরা হয়েছে, শয়তানের অন্তরও এত নোংরা ছিল না।